ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, হযরতে আবু বকর সামান্য দেরি করলেন না, চিন্তা করলেন না, সামান্য চুপ থাকলেন না। চুপ থেকে দেখি তো কি দাওয়াত দিলেন। চুপ না করে, চুপ না থেকে সাথে সাথে তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে ঈমানের ঘোষণা দিয়া দিলেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তোমাকে ঈমানের দাওয়াত দিলাম, তাওহীদ ও রিসালাতের দাওয়াত দিলাম, সামান্য চিন্তা করলা না, সাথে সাথে তুমি ঈমান গ্রহণ করলা। সামান্য চিন্তা করলা না, সাথে সাথে ঈমান আল্লাহ ব্যাপারটা কি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবীজি, আপনার সাথে আমি শৈশব কাটিয়েছি, আপনার সাথে আমি কৈশোর কাটিয়েছি, আপনার সাথে আমি যৌবন কাটিয়েছি, 40টা বছর পর্যন্ত আমি আপনার সাথে কাটিয়েছি। কোনোদিন কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই, প্রতারণা করতে শুনি নাই। আজ আমাকে ঈমানের দাওয়াত দিয়েছেন, আমার বিশ্বাস আপনি কোনো মিথ্যা দাওয়াত দিতে পারেন না, সত্য দাওয়াত দিয়েছেন, এই জন্যে আমি মুসলমান হয়ে গেলাম। ধারাবাহিকতা অনুযায়ী সূরা আনআম থেকে 125 নং আয়াত থেকে 127 নং আয়াত পর্যন্ত মোট 3টি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই 3টি আয়াত থেকেই যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করা হবে। আল্লাহ পাক আমলের নিয়তে আলোচনা করার এবং আলোচনা শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বিগত সপ্তাহে আলোচনা গিয়েছে, 1 নম্বর হলো মুমিন এবং কাফেরের মধ্যে দৃষ্টান্ত দেওয়া হয়েছে। মুমিনদের ব্যাপারে বলা হয়েছে, মুমিনরা হলো জীবিত এবং নূর দ্বারা আলোকিত। কাফেরদের বেলায় বলা হয়েছে তারা মৃত, অন্ধকারে নিমজ্জিত। আজকের আয়াতের মধ্যে আলোচনা হবে আসলে হেদায়াত আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করেন তার জন্য হেদায়েতটাকে সহজ করে দেন, তার বক্ষকে প্রশস্ত করে দেন, যাতে করে তার সিনায় নূর প্রবেশ করতে পারে। এ ব্যাপারেই আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াতকৃত প্রথম আয়াতের মধ্যেই বলেন, فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ। আল্লাহ পাক বলেন, فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ, আল্লাহ পাক যাকে হেদায়েত দিতে ইচ্ছা করেন, ইয়াশরাহ সদরাহু লিল ইসলাম, তার জন্য আল্লাহ পাক তার বক্ষকে প্রশস্ত করে দেন, অর্থাৎ তার বুকের দরওয়াজা, তার বক্ষের যে দরওয়াজা আছে তা খুলে দেন। এই আয়াতের তাফসীর করতে যেয়ে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ পাক যাকে হেদায়েত দিতে চান তার জন্য ইসলাম গ্রহণ করাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন।
এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সাহাবায়ে ইকরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, শরহে সদর কাকে বলা হয়? এই আয়াতের মধ্যে যে বলা হয়েছে ইয়াশরাহ সদরাহু, আল্লাহ পাক তার বক্ষকে প্রশস্ত করে দেন, উন্মুক্ত করে দেন। ইয়াশরাহু সদরাহু, এক কথায় শরহে সদর, বক্ষকে প্রশস্ত করে দেওয়া। এর ব্যাখ্যা কি হবে? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন। কোরআনুল করিম নাজিল হলে সাহাবায়ে কেরাম যে শব্দের ব্যাখ্যা বুঝতেন না, নবীজিকে প্রশ্ন করতেন, নবীজি বলে দিতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরহে সদর কাকে বলা হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যাকে হেদায়েত করার ইচ্ছা করেন তার অন্তরের মধ্যে আল্লাহ পাক নূর প্রবেশ করিয়ে দেন, যার কারণে তার মনের কপাটগুলি খুলে দেয়। সুবহানাল্লাহ। এটা হলো শরহে সদর, সংক্ষেপে তিনি ব্যাখ্যা করেছেন। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার অন্তরের কপাট খুলে গিয়েছে, শরহে সদর হয়েছে, আমরা বুঝবো কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সাহাবায়ে কেরাম বোঝার জন্য বললেন, মনের কপাট কাদের খুলে গিয়েছে? যারা দুনিয়ার ব্যাপারে বিশেষভাবে কোনো আগ্রহী থাকে না, দুনিয়ার সম্পদ নিয়ে তার খুব একটা ইচ্ছা নাই, আগ্রহ নেই। অনেক মানুষ আমরা আছি যারা শুধু দুনিয়া দুনিয়া করি, কিভাবে দুনিয়াতে সম্পদের মালিক হব, সবসময় হা হুতাশ করতে থাকি, পেরেশানির মধ্যে থাকি। আল্লাহর হাবিব বলেন, কার মনের কপাট খুলে গেছে, নিদর্শন হলো দুনিয়ার সম্পদের প্রতি সে আগ্রহী থাকে না, আখিরাতের সাফল্যের জন্য বেকুল হয়ে যায়, পাগল হয়ে যায় আখিরাতের সফলতার জন্য। আমি আখিরাতে সফলতা অর্জন করতে পারি কিনা, এই জন্যে নেক আমল করার জন্য লোকটা বেকুল হয়ে যায়। তৃতীয় নাম্বার, কার মনের কপাট খুলে গেছে? তৃতীয় নাম্বার, আল্লাহর রাসূল নিদর্শন বলেছেন, যে লোকটা মৃত্যুর আগেই মৃত্যুর প্রস্তুতির জন্য ব্যস্ত হয়ে পড়ে, জীবিত আছে কিন্তু মরার পরের যে প্রস্তুতি, এই প্রস্তুতি সে নিতে থাকে, অর্থাৎ মরার আগেই আমল যা আছে তা সে শুরু করে দেয়। এই জন্যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মৃত্যু আসার আগেই তে প্রস্তুতি নিতে থাকবে। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর, ঈমান তো অনেক লোকেই আনে, বর্তমান গোটা পৃথিবীতে প্রায় 250 কোটির কাছাকাছি মুসলমান। এই যে এত মুসলমান ঈমানদার, তাদের মধ্যে উত্তম কে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর, ঈমানদারদের মধ্যে উত্তম ঈমানদার কে? আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম এবং ঈমানদারদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবং উত্তম ঈমানদার হলো যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে, যত বেশি স্মরণ করবে, এত বুদ্ধিমান হবে, উত্তম মুমিন হবে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ।
অতএব এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন, যাদেরকে হেদায়েত দিতে চান তাদের অন্তরের কপাট খুলে দেন। এ ব্যাপারে সূরা জুমারের মধ্যে 22 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ পাক যাদের অন্তরকে ইসলামের জন্যে সুপ্রসন্ন করেছেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, তারা আল্লাহ পাকের নূরের মধ্যে রয়েছে। আজকের তেলাওয়াতকৃত প্রথম আয়াতের শুরুতেই বলেছেন, আল্লাহ পাক যাদেরকে হেদায়েতের ইচ্ছা করেন তাদের অন্তরকে আল্লাহ পাক প্রশস্ত করে দেন। এর ব্যাখ্যায় কোনো মুফাসসির বলেছেন, প্রশস্ত করে দেন মানে নূর ঢুকিয়ে দেন। আর এই আয়াতের মধ্যে সূরা জুমারের 22 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইসলামের জন্য যাদের বক্ষ প্রশস্ত করেন তারা তাদের প্রতিপালকের নূরের মধ্যে রয়েছে, অর্থাৎ তাদের প্রতিপালক তাদের অন্তরে নূর ঢুকিয়ে দিয়েছেন। এই নূর দ্বারা তাদের অন্তর আলোকিত হয়ে গেছে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। নূর ঢুকিয়ে দিয়েছেন মানে তার অন্তরটা আলোকিত হয়ে গেছে, যার কারণে এই লোকটা, যেমন অন্ধকারে যদি আলো থাকে তাইলে রাস্তা দেখা যায়, রাস্তা দেখতে সমস্যা হয় না। ঈমানের নূর যখন আল্লাহ পাক তার অন্তরের মধ্যে জ্বালায় দিয়েছেন, এই লোকটা হক বাতিল, ভালো মন্দ পার্থক্য করতে তার আর কোনো সমস্যা হয় না। হক বাতিলের পার্থক্য করতে পারে, ভালো মন্দের পার্থক্য করতে পারে। আর সাহাবী কেরামের অন্তর চির নূর দ্বারা আলোকিত, যার কারণে সাহাবী কেরাম ভালো মন্দ, হক বাতিল সবচেয়ে বেশি পার্থক্য করতে পারতেন। সাহাবী কেরামের ঈমান, তাদের সাথে আমাদের ঈমানের তুলনা হয় না। আমরা অনেক সময় সাহাবী কেরামের সমালোচনা করতে চাই, সাহাবী কেরামের দোষ ত্রুটি খুঁজতে চাই, কিন্তু মনে রাখবেন সাহাবী কেরামের ঈমানের মতো আমাদের ঈমান তাদের ঈমানের ধারে কাছেও যাবে না। কারণটা হলো, এক নাম্বার সাহাবী কেরামের যে কোয়ালিটি, সাহাবী কেরামের যে বৈশিষ্ট্য, এক নাম্বার হলো তারা নবীজির সংসর্গ তারা ভাগ্যে জুটেছে, অর্জন করেছে। আলহামদুলিল্লাহ বলি। নবীর সহবতে থাকা, নবীর সাথী হয়ে যাওয়া। একটু চিন্তা করেন, নবীজি যদি আজকে আমাদের সাথে থাকতো, আমাদের ঈমানের কোয়ালিটি কমতো না বাড়তো? জুড়ে বলেন, বাড়তো না কমতো? সাহাবী কেরাম নবীজির সংসর্গেও লাভ করেছিল। দ্বিতীয় নাম্বার, সাহাবী কেরামের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, আমি তাদের অন্তরে নূর ঢুকিয়ে দিয়েছি, আলো ঢুকিয়ে দিয়েছেন। সাহাবী কেরামের সম্পর্কে বলা হয়েছে, আমরা অনেক সময় আমাদের অন্তরের মধ্যে কিছু কিছু বিষয়ে সন্দেহ থাকতে পারে। আল্লাহর হাবিব যখন কথা বলতেন, কোনো কথার মধ্যে সাহাবী কেরাম সন্দেহ পোষণ করতেন না। সুবহানাল্লাহ বলি। আর আমাদের সন্দেহের তো অভাবই নেই, একটু বুঝে না হইলে এটা মানতেই রাজি না। সন্দেহ তো অনেক দূরের কথা, যে কথাটা আমার বিরুদ্ধে যায়, আমার দলের বিরুদ্ধে যায়, আমার নেতার বিরুদ্ধে যায়, যত বড় মৌলানায় বলুক, যত বড় আলেমে বলুক, যত বুজুর্গ বলুক, আমার নেতার বিরুদ্ধে গেছে, আমার দলের বিরুদ্ধে গেছে, এই কথা মানা যাবে না। কিন্তু সাহাবী কেরামের ঈমান কেমন, যা বলেছেন কোনো সন্দেহ তাদের অন্তরের মধ্যে জায়গা পেত না। সুবহানাল্লাহ বলি। কিভাবে সাহাবী কেরামের দুষ্টুটি আমরা তালাশ করি? পঞ্চম নাম্বার,
তাদের অন্তরে ইসলামের সত্যতা, আল্লাহ পাকের তাওহীদ, নবীজির রিসালত এমনভাবে গেঁথে গিয়েছিল, তারা তাদের ঈমানের জন্যে, আল্লাহ ও রসুলের জন্যে নিজের জীবনকে বিলায়া দিতে সামান্য দ্বিধাবোধ করতেন না। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকজন সাহাবী নবীজির সন্তুষ্টির জন্যে, আল্লাহর বিধান কায়েমের জন্যে জান উৎসর্গ করে দিতে চিন্তাও করতেন না। আর আমরা তো শুধু মাসালা দিই, জান বাঁচানো ফরজ। মাসালা আছে না নাই? জান বাঁচানো ফরজ কোন কিতাবের মধ্যে পাইছে, কোন মাওলানায় বলছে তাও জানি না। জান বাঁচানো ফরজ এমন কোনো কথা নাই, তবে মাঝে মাঝে জান দেওয়া, জীবন দেওয়া ফরজ। জিহাদ যখন শুরু হয়ে যায় তখন দ্বীনের পথে জান দেওয়া ফরজ, এটা আছে। জান বাঁচানো ফরজ এটা কোথাও নাই, এটা বানানো একটা কথা। সাহাবী কেরাম দ্বীনের জন্যে জান দেওয়ার জন্যে প্রস্তুতি সবসময় গ্রহণ করে রেখেছিলেন। তাদের ব্যাপারে আমরা দোষ অনুসন্ধান করব, এই সাহসটা আমাদের আসে কই থেকে? অতএব সাহাবী কেরাম সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, কোরআনের আয়াত। আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলি। তারাও সাহাবী কেরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন, আল্লাহ পাকও তাদের প্রতি সন্তুষ্ট। এর চেয়ে বড় বিষয় আর কি হতে পারে? এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, বড় মুহাদ্দিস, তিনি তার লিখিত কিতাব এজালাতুল খাফা, এই কিতাবের মধ্যে সাহাবী কেরামের কয়েকটা স্তর আলোচনা করেছেন। আমরা এখানে যারা আছি সবাই এক কোয়ালিটির মুসলমান না, এক কোয়ালিটির ইমানদার না। সাহাবী কেরামদের মধ্যেও বিভিন্ন স্তর ছিলেন। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সাহাবী কেরামের 3টি স্তর আলোচনা করেছেন। এর মধ্যে প্রথম স্তর হলো ওই সকল সাহাবী যারা নবীজির আবির্ভাবের সাথে সাথে চিন্তা করে নাই, বুঝার চেষ্টা করে নাই, নবীজি রিসালত পাওয়ার সাথে সাথে, নবীজির দাওয়াত পাওয়ার সাথে সাথে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলি। নবীজি দাওয়াত দেওয়ার পরে সাথে সাথে কি সবাই মুসলমান হয়ে গেছিল? সবাই মুসলমান হননি। এর মধ্যে যারা সাথে সাথে মুসলমান হয়েছিল তাদের মধ্যে অন্যতম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা প্রাথমিক স্তরে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহর হাবিব রিসালত পাওয়ার, নবুয়াত পাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছেন, আবু বকর, আল্লাহ পাক আমাকে নবুয়াত দান করেছেন, অতএব আমি তোমার প্রতি দাওয়াত দিচ্ছি, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমার ভাইয়েরা, ইউটিউবের মধ্যে এক বয়ান শুনছি, এক মৌলানায় বলতেছে, শাইখ, মৌলানা না, ওরা তো শাইখ বলে, শাইখে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা অর্থ কি বলি? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওই বলতেছে অর্থটা সম্পূর্ণ ভুল। আমরা বলি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই বা উপাস্য নাই, তাহলে অর্থ কি করব? আল্লাহ ছাড়া আরো বহুত উপাস্য আছে নাকি? আমি আগ্রহের সাথে তার বক্তব্যটা শুনলাম, দেখি তো তাইলে অর্থটা কি কয়। দেখা যায় তেরেং বেরেং করতে করতে বাইম মাসের মতো, এই কখনো এইটা বলে কখনো ওইটা বলে, আর বলে এটার অর্থ সম্পূর্ণ ভুল। 20 মিনিট পর্যন্ত বক্তব্য শুনলাম, বক্তব্য শেষ, এখনো পর্যন্ত অর্থটা কি হে বলতে পারেনি।
কত বড় বাটপার আর দান্দাল চিন্তা করেন। ঈমান নিয়ে চিনিমিনি খেলা শুরু করে দিয়েছে। কালিমার মূল কথা এটাই, আপনি যেভাবেই অর্থ করেন, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহর হাবিব হযরত আবু বকরকে দাওয়াত দিলেন, হে আবু বকর, এখন আমার কালিমা হলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহর পক্ষ থেকে আমি নবুয়াত পেয়েছি, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, হযরতে আবু বকর সামান্য দেরি করলেন না, চিন্তা করলেন না, সামান্য চুপ থাকলেন না। চুপ থেকে দেখি তো কি দাওয়াত দিলেন। চুপ না করে, চুপ না থেকে সাথে সাথে তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে ঈমানের ঘোষণা দিয়া দিলেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তোমাকে ঈমানের দাওয়াত দিলাম, তাওহীদ ও রিসালাতের দাওয়াত দিলাম, সামান্য চিন্তা করলা না, সাথে সাথে তুমি ঈমান গ্রহণ করলা। সামান্য চিন্তা করলা না, সাথে সাথে ঈমান আল্লাহ ব্যাপারটা কি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবীজি, আপনার সাথে আমি শৈশব কাটিয়েছি, আপনার সাথে আমি কৈশোর কাটিয়েছি, আপনার সাথে আমি যৌবন কাটিয়েছি, 40টা বছর পর্যন্ত আমি আপনার সাথে কাটিয়েছি। কোনোদিন কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই, প্রতারণা করতে শুনি নাই। আজ আমাকে ঈমানের দাওয়াত দিয়েছেন, আমার বিশ্বাস আপনি কোনো মিথ্যা দাওয়াত দিতে পারেন না, সত্য দাওয়াত দিয়েছেন, এই জন্যে আমি মুসলমান হয়ে গেলাম। তাহলে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক মুসলমান হওয়ার দিক থেকে সবচেয়ে অগ্রগামী এবং অন্যতম। বেশ কয়েকজন সাহাবী দাওয়াত দেওয়ার সাথে সাথেই ঈমান এনেছেন। তো সাহাবী কেরামদের মধ্য থেকে 3টি স্তর আলোচনা করেছেন। 1 নম্বর হলো যারা দাওয়াত পাওয়ার সাথে সাথে ঈমান এনেছেন, কারণ এদের যে বক্কটা এটা ছিল প্রশস্ত। এদের বক্কটা কি ছিল? প্রশস্ত ছিল। ভালো কাজ করা, নেকির কাজ করা, এটা ছিল তাদের স্বভাবগত ব্যাপার। গুনাহ বর্জন করা এটা তাদের স্বভাবগত ব্যাপার ছিল। তারা কখনো গুনাহের কাজে লিপ্ত হতেন না ইসলাম গ্রহণ করার আগেও। এদের ব্যাপারেই আল্লাহ রাব্বুল আলামিন আজকের প্রথম আয়াত বলেছেন, فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ। আল্লাহ পাক এদের ব্যাপারেই বলেছেন, আল্লাহ পাক যাদেরকে হেদায়েতের ইচ্ছা করেন, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তাদের বক্ষকে আল্লাহ পাক সুপ্রসন্ন করে দেন, মনের কপাট খুলে দেন। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা প্রথমেই ঈমান এনেছেন এদের দরওয়াজা, মনের দরওয়াজা আল্লাহ পাক প্রথমেই খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। মনের দরওয়াজা খোলা থাকার কারণে প্রথমেই ইসলাম গ্রহণ করেছেন। দ্বিতীয় নম্বর, সাহাবায়ে কেরামদের মধ্যে আরেকটা দল, তারা প্রথমেই ঈমান আনেননি, বরং তারা ঈমানের বিরোধিতা করেছেন, নবীজির বিরোধিতা করেছেন, কোরআনের বিরোধিতা করেছেন, তাওহীদ রিসালাতের বিরোধিতা করেছেন। ওরা কারা? যেমন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি ইসলাম গ্রহণ করার আগে ইসলামের বিরোধিতা করেছেন, কোরআনের বিরোধিতা করেছেন। শুধু বিরোধিতা নয়, তরবারি নিয়ে রওনা দিছে নবীজিকে এই দুনিয়া থেকে সরাইয়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। তাইলে ইসলামের প্রতি তার কতটা বিদ্বেষ, নবীজির প্রতি তার কতটা বিদ্বেষ, নবীজিকে সরাইয়া দিবেন। আমার ভাইয়েরা, উমর রওনা দিছে তরবারি নিয়া নবীজিকে হত্যা করবেন। আর এই সময়ে নবীজি দুইটা হাত তুলে, একদিকে উমর রওনা দিছে নবীজিকে শেষ করে দিবে, আর একদিক থেকে মজলিসের মধ্যে আল্লাহর হাবিব দুইটা হাত বাড়ায়া আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত দেওয়া, সাহাবী কিরাম ঈমান প্রকাশ করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। অতএব উমর ইবনুল খাত্তাব অথবা উমর ইবনুল হিশাম, অর্থাৎ হযরতে ওমর অথবা আবু জাহেলকে বলা, আবু জাহেলের বাবার নাম হলো হিশাম, তাই বলেছেন ওমর ইবনুল হিশাম। আবু জাহেলকে ওমর ইবনুল হিশাম বলা হতো। আর আমরা যাকে চার খলিফার একজন ওমর বলি, তাকে ওমর ইবনুল খাত্তাব বলা হতো। আল্লাহর হাবিব দোয়া করেছেন, আল্লাহ তাআলা ওমর অথবা আবু জাহেল দুইজন থেকে যে কোনো একজনকে ঈমানের আলোতে নিয়ে এসে ঈমানদার বানায়া তুমি ইসলামকে শক্তিশালী করো। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলি। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে, তবে আবু জাহেলের বেলায় কবুল হয় নাই, কবুল হয়েছে ওমরের বেলায়। হযরতে ওমর আল্লাহর হাবিবের দরবারে গেলেন এবং তরবারি আল্লাহর হাবিবের পায়ের নিচে রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তার ব্যাপারে পূর্ববর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন, মান কানা মাইতান ফাআহইয়াইনাহু। আল্লাহ পাক বলেছেন মান কানা মাইতান, সে ছিল মৃত, ফাআহইয়াইনাহু, আমি তাকে জীবিত করেছি। অর্থাৎ উমর ছিল জীবিত, মৃত, আমি তারে জীবিত করেছি, মানে ঈমানের নূরে আলোকিত করেছি। ঈমান আনছে মানে জীবিত হয়ে গেছে। আমার ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই কথা বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন, প্রকৃত মুমিন হয়ে গেছেন। আমার ভাইয়েরা, তারপরে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও প্রাথমিকভাবে ঈমান আনেননি, পরবর্তী সময়ে তিনিও ঈমান এনেছেন। আমার ভাইয়েরা, এদের ব্যাপারেই মান কানা মাইতান ফাআহইয়াইনাহু, তারা ছিল মৃত, আমি জীবিত করেছি, এই আয়াত নাজিল হয়েছে। এবং এরা ঈমান আনছে, শুধু ঈমান আনছে ব্যাপার না, আল্লাহ পাক এদেরকে অন্যদের জন্য দিশারি বানায় দিয়েছেন, অন্যদের জন্য পথ প্রদর্শক বানায় দিয়েছেন। যদি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এদের ব্যাপারে বলেন, ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস, ওয়াজআলনা লাহু নূরা, তাদেরকে আমি নূর বানায় দিছি, ঈমানের আলোকে আলোকিত করে দিছি। ইয়ামশি বিহি ফিন্নাস, যা নিয়ে তারা মানুষের কাছে চলাচল করে। নূর নিয়ে মানুষের কাছে চলাচল করে মানে ঈমান নিয়ে মানুষের কাছে যায়, মানুষকে দাওয়াত দেয়, অন্যদের জন্যে দিশারি হয়ে গেছেন। অতএব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের মধ্যে যারা প্রথম ইসলামের বিরোধিতা করেছেন, পরবর্তী সময় ইসলাম গ্রহণ করেছেন, এদের মধ্যে অন্যতম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনিভাবে ইসলামের বিরোধিতা করেছিল, ইসলামের পক্ষে এসে তেমনিভাবে পক্ষপাতিত্বও করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। পক্ষপাতিত্ব কেমন করেছেন? ঈমান আনার সাথে সাথে নবীজিকে বললেন, হুজুর আপনি কাবায় যায় নামাজ পড়েন না গেলেন নাকি? আল্লাহ নবীজি বলতেছেন, দুশ্মনেরা
নির্যাতন করবে এই ভয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান দেখেন, বিরোধিতা কেমন ছিল, এখন ঈমান কেমন। আল্লাহর হাবিবকে বলেন, আপনি কি সত্য নবী নন? হ্যাঁ, অবশ্যই সত্য নবী। কোরআন কি সত্য কিতাব নয়? হ্যাঁ, সত্য কিতাব। আল্লাহ কি আমাদের রব নয়? হ্যাঁ, আমাদের রব। তাইলে আমারে কয়েকজন সাহাবী দেন, আমি আজকেই কাবা শরীফের পাশে নামাজ পড়ব, দেখি আমাকে কে বাধা দেয়। সুবহানাল্লাহ বলেন। ঈমান কেমন দেখছেন? বিরোধিতাটা যেমন ছিল, ঈমান আনার পরে ঈমানটা প্রকাশ এমন ভাবেই পেয়েছে। সাহাবাই কেরামের একটা জামাত নিয়ে কাবায় যায় জামাত শুরু করে দিল। কাফেররা দেখে, কিরে মুসলমানদের এত সাহস হইল কই থেকে, কাবা শরীফের কাছে এসে নামাজ শুরু করে দিছে, ধর এদের ধর। এবার সামনে আসছে ইমামতিতে উমরের দিকে, কয় আর যাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে, আর যাওয়া যাবে না। ইমামতির আসনের মধ্যে অমর দাঁড়িয়ে আছে। অতএব এখন গেলে শুধু মাইল না, এখন মাইল খাওয়াও লাগবে। ইসরায়েলে এতদিন শুধু মারছে, এখন মাইল খাওয়াও লাগে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ইসলামের পক্ষে কাজ করেছেন। কিন্তু কপাল পোড়া আবু জাহেল, আবু জাহেলের জন্য তো দোয়া করেছেন, কবুল হয় নাই। এই জন্যই আল্লাহ পাক বলেছেন, কামান মাসালুহু ফিয-যুলুমাত লাইসা বিখারিজিম মিনহা। এই জন্যই আল্লাহ পাক উদাহরণ দিয়া বলেছেন, কামান মাসালুহু, ইমানদাররা কি তাদের মতো হতে পারে, ফিয-যুলুমাত, যে অন্ধকারের মধ্যে রয়েছে, লাইসা বিখারিজিম মিনহা, যে অন্ধকার থেকে যারা কখনো বের হতে পারে না। অন্ধকার থেকে কখনো বের হতে পারে না, ইমানদাররা তাদের মতো হতে পারে না। এই অন্ধকার থেকে বের হতে পারে না এই আবু জাহেলিয়া। নবীজি দোয়া করার পরও আবু জাহেলিয়ার কপালে ঈমান জুটেনি। কেন জুটেনি? সে অন্ধকারের মধ্যে ডুবন্ত আছে। আল্লাহ পাক তার হেদায়েত গ্রহণ করেননি। তারপরে তৃতীয় নম্বর সাহাবায়ে কেরামের দল, একদল হইল নবীজি যখন ঈমানের দাওয়াত দিছে সাথে সাথে ঈমান গ্রহণ করছে। দ্বিতীয় নম্বর দল হইল যারা প্রথম ইসলামের বিরোধিতা করেছে, তারপরে ঈমান গ্রহণ করেছেন, আবার সলিড মুসলমান হয়ে গেছেন। তৃতীয় নম্বর সাহাবায়ে কেরামের আরেকটা দল, যারা খুব নিচের লেভেলের মানুষ, যারা ছিল গরিব, যারা ছিল অসহায়, বাড়িঘর ছিল না, থাকলেও ছোট্ট বাড়িঘর, দিনে খাবারের ব্যবস্থা ছিল না, একবার খাইলে আরেকবার খাবার পাইতো না, এমন গরিব মানুষ। এই লোকগুলি সম্পর্কে মক্কার কাফের বিমান যখন দেখল আস্তে আস্তে ইসলাম সুপ্রসারিত হইতেছে, তখন কাফেরদের নেতাদের একটা দল আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বললেন, হে নবী, আপনার কাছে আমরা কেমনে বইতাম? সমাজের যে সবচেয়ে নিম্নমানের লোকগুলি আমরা আপনার কাছে আসলেই দেখি ওরা আপনার চতুর্পার্শ্বে বসে রয়েছে। আমরা মক্কার শিল্পপতি, আমরা মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, আমরা মক্কার বড় বড় নেতা, যারা আমাদের জুতার কাছে বসার যোগ্যতা নাই, ওরা আপনার চতুর্পার্শ্বে বসে থাকে। এখানে আইসা আমরা কেমনে বসবো? ওদের যদি আপনি সরাইয়া দিতেন তাইলে আমরা আসতাম, ঈমানদার হতাম, আমরা ইসলাম কবুল করতাম। জুড়ে বলি নাউজুবিল্লাহ। যুগে যুগে একটা অভিযোগ ছিল, শুধু আমাদের নবী না, যত নবী রাসূল পৃথিবীর মধ্যে এসেছেন সবার বেলায় একটা অভিযোগ, আপনার আশেপাশে গরিব লোকগুলি, নিম্নমানের লোকগুলি। এই জন্য আমরা যাই না। এখনো যারা নিজেদেরকে এলিট পার্সন দাবি করে, নিজেদের খুব বড় লোক দাবি করে, প্রগতিশীল দাবি করে, ওদেরও একটা অভিযোগ, নামাজ পড়ে সুন্নতি লেবাস গ্রহণ করে মসজিদে যায়, এইটাই তো কিছুই বুঝে না, মূর্খ, অশিক্ষিত, টাকা পয়সা নাই, গরিব। আমার ভাইয়েরা, যদি একটা জরিপ চালানো হয়, আপনাদের এই মসজিদের মধ্যেও যদি জরিপ চালান যে নামাজিদের মধ্যে
গরিবের সংখ্যা বেশি না ধনীর সংখ্যা বেশি, তাহলে কোনটা বেশি হবে? জুড়ে বলেন কোনটা? গরিবের সংখ্যা বেশি। তাও শহরে ধনীদের মধ্যেও আলহামদুলিল্লাহ অনেক নামাজি হয়ে গেছে। গ্রামের মধ্যে যদি যান, যা দেখবেন ওই সৈয়দ সাহেব, খান সাহেব, পাঠান সাহেব, চৌধুরী সাহেব, যত বড় বড় সাহেব আছে, অনেক জমি জমা, অনেক টাকার মালিক, ক্ষমতার মালিক, একটাও মসজিদের মধ্যে যায় না। মসজিদে যায় সারাদিন ক্ষেতের মধ্যে পুড়ে থাকে, সারাদিন কারখানার মধ্যে কাজ করে, সারাদিন মাটি কাটে। ওই পরিশ্রমী লোকগুলি মসজিদের মধ্যে থাকে। আপনি এলিট পারসন যারা নিজেদের দাবি করে, এদেরকে মসজিদের মধ্যে আপনি দেখবেন না। তাহলে এখনও গরিবদের সংখ্যাই বেশি। এমনকি প্রায় সময় এটাই বলে থাকে যে কিছু গরিব অশিক্ষিত, এদেরকে আলেম ওলামা ভুল বুঝায়া দ্বীনের প্রতি নিয়ে যায়, মাদ্রাসায় নিয়ে যায়, মসজিদে নিয়ে যায়। ওরা নিজেদের এলিট পারসন দাবি করে। ওরা এলিট পারসন, তবে আবু জাহেলের মতো এলিট পারসন। জোরে বলেন কার মতো এলিট পারসন? আবু জাহেলের মতো, সাইবার মতো, উদ্ভার মতো এলিট পারসন। যে এলিট পারসন হলে আল্লাহর কাছে জায়গা পাওয়া যায় না, এই ধরনের এলিট পারসন হওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা তো এমন জীবন চাই যে জীবন গ্রহণ করতে পারলে আল্লাহ পাক আমাদেরকে গ্রহণ করবেন, আল্লাহ পাক আমাদের অভিভাবক হয়ে যাবেন। তো আমি সে বিষয়টি বলতেছিলাম যে তৃতীয় নাম্বার, গরিব মানুষ ছিল যাদের সাথে মক্কার লিডাররা বসতে চাইতো না, ধনীরা বসতে চাইতো না। এদের ব্যাপারেই আল্লাহ পাক নাজিল করেছেন আজকের প্রথম আয়াতের শেষ অংশ, ওয়ামাই ইউরিদ আইয়ুদিল্লাহু ইয়াজআল সাদরাহু যায়িকান হারাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আল্লাহ পাক গুমরাহ করার ইচ্ছা করেন, যাদেরকে আল্লাহ পাক পথভ্রষ্ট করার ইচ্ছা করেন, তাদের বক্ষকে আল্লাহ পাক সংকীর্ণ করে দেন। কান্নামা ইয়াসআদু ফিস সামা, কান্নামা ইয়াসআদু ফিস সামা। আল্লাহ পাক বলছেন যেমন তারা আকাশে দ্রুত উঠতে চায়। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন যাদেরকে আল্লাহ পাক গুমরাহ বানাতে চান, তাদের বক্ষ এমন সংকীর্ণ হয় যেমন কেউ আকাশের দিকে দ্রুত উঠতে চায়। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে, কেউ যদি আকাশের দিকে দ্রুত উঠতে চায়, আকাশের দিকে উঠা সম্ভব? আওয়াজ দিয়ে বলেন, আকাশের দিকে উঠা সম্ভব? এটা সহজ কাজ না কঠিন কাজ? আপনি যদি বিমানে উইটা উপরে উঠতেও চান, কিছুক্ষণ যাইতে পারবেন? আপনি কতক্ষণ যাবেন? যারা চাঁদের দেশে গেছে, চাঁদের দেশ তো শেষ নয়, যারা চাঁদের দেশে গেছে আমার ভাইয়েরা খবর নিয়ে দেখেন তারা কত শক্তিশালী প্রস্তুতি নিয়ে গেছেন। এটা সবার দ্বারা সম্ভব নয়। তাহলে চাঁদের দেশে যাওয়া যেমন কঠিন, আকাশে যাওয়া, আকাশে ওঠা যেমন কঠিন, একদল মানুষের বক্ষ সংকীর্ণ, এর অর্থ হলো ওরা ঈমান আনাটাও এমন কঠিন। ওরা ঈমান আনাটা, চাঁদে যাওয়া যেমন কঠিন, আকাশে যাওয়া যেমন কঠিন, তাদের ঈমান আনাটাও অনেক কঠিন। তারা ঈমান আনতে পারবে না। এই আয়াতের তাফসীরের মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বনি কানানা গোত্রের একজন গ্রাম্য মানুষের সাথে কথা বললেন। গ্রামের মানুষেরা কিন্তু গ্রামের মতো করে কথা বলে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি কানানা গোত্রের গ্রাম্য ব্যক্তির সাথে কথা বললেন। জিজ্ঞাসা করলেন যে কোরআনুল কারীমের মধ্যে একটা শব্দ আছে যায়িকান খারাজা, খারাজা শব্দ।
তো গ্রামের মধ্যে খারাজা বলতে তোমরা কি বুঝো? তো এই গ্রাম্য লোকটা বলল, আমরা তো শিক্ষিত মানুষ না, তবে খারাজা বলতে আমরা যা বুঝি এমন কিছু গাছ, যে গাছটা জঙ্গলে জন্মায়, তাও জঙ্গলের এক পাশে বা কিনারায় নয়, এই গাছটা এমন জায়গার মধ্যে থাকে যে জায়গার মধ্যে কোনো জন্তু প্রবেশ করতে পারে না, অনেক গভীরে, অনেক গাছের ভিতরে। এমনকি জঙ্গলি জন্তু যেগুলি, যারা জঙ্গলে সবসময় বিচরণ করে, জঙ্গলে সবসময় থাকে, ওরা কিন্তু কাঁটা হোক, যত ঝাড় ঝুপ হোক, সব জায়গার মধ্যে যেতে পারে। যেমন হরিণ যে কোনো ঝুপের মধ্যে ঢুকে যায়, বাঘ ঢুকে যায়, শেয়াল ঢুকে যায়। তো জঙ্গলে যেসব প্রাণী জন্তু বিচরণ করে, ওরাও ওই পর্যন্ত যাইতে পারে না। কতটুকু ভিতরে গাছটা চিন্তা করেন। ওই গাছকে আমরা বলি খারাজা, মানে খুব কঠিন, এই গাছ পর্যন্ত যাওয়া খুব কঠিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ গ্রাম্য ভাই, ওই খারাজা নামক গাছটা যেমন জঙ্গলের অভ্যন্তরে থাকে, যেখানে কোনো জঙ্গলি জন্তু পর্যন্ত পৌঁছতে পারে না, তেমনি ভাবে ঈমানের নিয়ামত এমন সম্পদ, এমন দামি সম্পদ, এটা মুনাফিকের অন্তরে কখনো প্রবেশ করতে পারে না। ঈমান মুনাফিকের অন্তরে প্রবেশ করতে পারে না। যেমনি ভাবে ওই খারাজা নামক গাছের কাছে কোনো জঙ্গলি জন্তু যাইতে পারে না, মুনাফিকদের অন্তরের মধ্যে তেমনি ভাবে ঈমান প্রবেশ করতে পারে না। অতএব এই ঈমানটা আল্লাহর পক্ষ থেকে, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে। যাদের দেওয়ার নিয়ত করেন তাদের জন্য ঈমানটাকে সহজ করে দেন, আর যাদের জন্য গুমরাহি নিয়ত করেন, খারাজা তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। ঈমান নামক জায়গার মধ্যে তারা পৌঁছতে পারে না। কোনো মুফাসসিরগণ বলেছেন এই আয়াতের ব্যাখ্যায়, যে আসলে কোনো মানুষ যদি পলায়ন করে, মনে করেন পলাইতে পলাইতে আসমানে চলে গেছে, আসলে আসমানে কেউ যাইতে পারবে না, এরপরও ধরে নেন কেউ পলাইতে পলাইতে আসমানে যাওয়ার যোগ্যতা অর্জন করে আসমানে চলে গেছে। আচ্ছা, এখন যদি র্যাব, পুলিশ, সেনাবাহিনী সব পুরা দেশ অ্যালার্ট দেয়, রেড অ্যালার্ট দেয়, তারপরে এই লোকের খুঁজে পাওয়া সম্ভব? আওয়াজ দিয়ে বলেন সম্ভব? কেন পাবে না? সে তো দেশে নাই, ওই চলে গেছে আকাশের উপরে। একজন মানুষ যদি পলায়ন করে আকাশের মধ্যে চলে যায়, আর গোটা পৃথিবীকে যদি তাকে অনুসন্ধান করা হয়, তাকে পাওয়া যাবে না। তেমনি ভাবে একজন মুনাফিক, কাফের, বেঈমান, যাদের কপালে হেদায়েত নাই, ওরা হেদায়েত পাওয়াটাও এমন কঠিন, কখনো খুঁজে পাবে না। হেদায়েত ওরা খুঁজে পাবে না, হেদায়েত গ্রহণ করতে পারবে না, কারণ আল্লাহ পাক তাদের জন্য কঠিন করে দিয়েছেন। এই জন্যই আল্লাহ পাক বলছেন আসলে তাদের জন্য রয়েছে শাস্তি। তাদের জন্য কি রয়েছে? আল্লাহর দরবারে ঈমান না আনার কারণে শাস্তি রয়েছে। কাযালিকা ইয়াজআলুল্লাহুর রিজসা আলাল্লাযীনা লা ইউমিনুন। তারা ঈমান না আনার কারণে তাদের জন্য রয়েছে শাস্তি। এখানে রিজসা শব্দের ব্যাখ্যায় কয়েকজন মুফাসসির ভিন্ন ভিন্ন মত প্রদর্শন করেছেন। এর মধ্যে তাফসীরকারক হযরত আতা রাহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন রিজসা অর্থ হলো আযাব। ঈমান না আনার কারণে তাদেরকে আল্লাহ পাক আযাব দিবেন। কোনো মুফাসসির বলেছেন রিজসা এর দুইটা অর্থ, একটা হলো যারা ঈমান না আনে দুনিয়াতে আল্লাহ পাক লানত দিবেন, অভিশাপ দিবেন, আর আখিরাতে আল্লাহ পাক আযাব দিবেন যারা ঈমান না আনে। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসির সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির যিনি ছিলেন, তিনি বলেছেন
রিজসা শব্দের অর্থ হলো শয়তান। রিজসা শব্দের অর্থ কি? শয়তান। রিজসা শব্দের আবিধানিক অর্থ হলো নাপাক, অপবিত্র। রিজসা শব্দের আবিধানিক শাব্দিক অর্থ হলো অপবিত্র বা নাপাক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রিজসা অর্থ শয়তান। তাইলে এখানেও মিল আছে, কারণ শয়তানের চেয়ে অপবিত্র, শয়তানের চেয়ে নাপাক পৃথিবীর মধ্যে আর কিছু নেই। সবচেয়ে বড় নাপাক কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? শয়তান হলো সবচেয়ে বড় নাপাক। অতএব আল্লাহ পাক ঈমান না আনার কারণে শাস্তি দিবেন বা শয়তানকে তার ঘাড়ের মধ্যে চাপায়া দিবেন, অতএব সে আর ঈমান আনতে পারবে না। এরপরের আয়াত, আজকের তেলাওয়াতকৃত 116 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা। ওয়াহাযা সিরাতু, এটি হলো সঠিক পথ, রব্বিকা মুস্তাকিমা, আপনার রবের পক্ষ থেকে সরল সহজ পথ। ওয়াহাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা, এটাই হলো আপনার রবের পক্ষ থেকে সরল সঠিক পথ। অতএব কোনটা সরল সঠিক পথ? আল্লাহর পক্ষ থেকে যে ঈমান এসেছে, ইসলাম এসেছে, আল্লাহর হাবিবের উপরে যে দ্বীন নাজিল করেছেন, আল্লাহর হাবিবকে বুঝাইতেছেন আপনি যে ধর্মের মধ্যে আছেন, যে দ্বীনের মধ্যে আছেন, এটা হলো সরল সহজ ধর্ম, সঠিক ধর্ম। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলতেছেন যে হে নবী, মানুষের জন্য যে ধর্মটাকে আল্লাহ পাক পছন্দ করেছেন, সেই ধর্ম আপনার মাধ্যমে, কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নাজিল করেছেন। এটা মানব জাতির জন্য কল্যাণ, মানব জাতির সফলতার দুয়ার খুলে দেয়। অতএব মানব জাতির জন্যে আল্লাহ পাক এই ধর্মকে পছন্দ করেছেন। অতএব এই ধর্মের মধ্যেই রয়েছে কল্যাণ। যেটা বলি আলহামদুলিল্লাহ, এই কল্যাণময় ধর্ম হলো ইসলাম। সিরাতু রাব্বিকা, এর তাফসীরের মধ্যে কোনো মুফাসসিরগণ বলেছেন আসলে ইসলাম হলো আল্লাহ পাকের পছন্দনীয় ধর্ম। অতএব যারা এই ধর্ম গ্রহণ করবে তারা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলি, যারা ইসলাম গ্রহণ করবে তারা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবে, আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হয়ে যাবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানাই দিয়েছেন আপনাকে যে দ্বীন দিয়েছি, ধর্ম দিয়েছি, এটা সরল সহজ। অতএব এই ধর্মের উপরে আপনি থাকুন। এবং এই ধর্মটা কেমন? قد فصلنا الآيات لقوم يذكرون, এই ধর্ম বা নিদর্শন আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। আল্লাহ নবীকে জানাই দিয়েছেন কাফের বেঈমানেরা ঈমান আনে না, ঈমান বুঝে না, এই জন্যে না, বরং এরা আসলে এটাকে অ্যাবাউট করে চলে। আল্লাহ পাক বলে দিয়েছেন আমি তো কাদ ফাসসালনাল আয়াত, আমি এই কোরআনকে বা দ্বীনকে স্পষ্টভাবে, নিদর্শন স্পষ্টভাবে আলোচনা করেছি লিকৌমি ইয়াযাক্কারুন, যারা চিন্তাশীল সম্প্রদায় তাদের জন্য, যারা চিন্তাশীল সম্প্রদায় তাদের জন্য আমি কি করেছি? স্পষ্টভাবে নিদর্শনগুলি নাজিল করেছি। কিন্তু এর পরেও তারা ঈমান আনে না। কেন? ঈমান নিয়ে তারা কখনো চিন্তাও করে না এই জগৎ কিভাবে হলো, আমাদের কে তৈরি করেছেন, এটা কোনোদিন তারা চিন্তা করে নাই, যার কারণে ঈমান থেকে বহু দূরে। আর এই কারণে তাদের শাস্তিও হবে। পক্ষান্তরে যারা এই দ্বীনকে গ্রহণ করবে, হাযা সিরাতু মুস্তাকিমা, আল্লাহর হাবিবকে বলে দিয়েছে এটা সরল সঠিক পথ। এই পথ যারা গ্রহণ করবে তাদের জন্য আল্লাহ পাক সুখবর দিচ্ছেন, লাহুম
দারুস সালামি ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক বলছেন তাদের জন্য রয়েছে শান্তির ধাম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকটে। দারুস সালাম কাকে বলা হয়? দারুস সালাম বলা হয় শান্তির ঘর। সালাম শব্দের অর্থ হলো শান্তি, দার শব্দের অর্থ হলো ঘর। দারুস সালাম মানে শান্তির ঘর। এই শান্তির ঘর আল্লাহ রাব্বুল আলামিন দিবেন কখন? ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলার নিকটে। অতএব এর দ্বারা আখিরাত বোঝানো হয়েছে। আখিরাতে আল্লাহ পাক অর্থাৎ জান্নাতে শান্তির ঘর দান করবেন যারা ঈমান আনে, যারা আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপরে আসা দ্বীনকে গ্রহণ করে, নবীজির পরিপূর্ণ অনুসরণ করে, এদেরকে আল্লাহ পাক দিবেন দারুস সালাম। আল্লাহর কাছে সবসময় চোখের পানি ছেড়ে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে দারুস সালাম থেকে মাহরুম করো না, তুমি আমাকে দারুস সালাম দিও। আল্লাহর কাছে দোয়া করতে হবে। অতএব এই শান্তির ঘর আল্লাহ পাক জান্নাতে দিবেন। দুনিয়াতে দারুস সালাম বলতে কিছু নাই। দুনিয়ার মধ্যে অনেক সময় কারো বাড়িটারে লেখে দারুস সালাম, অথবা কোনো মাদ্রাসার নাম দারুস সালাম, কোনো মসজিদের নাম দারুস সালাম। যদিও নাম দারুস সালাম দে, কিন্তু প্রকৃত দারুস সালাম দুনিয়াতে সম্ভব নয়। এক মাদ্রাসার নাম দারুস সালাম মানে শান্তির ঘর, কিন্তু ওখানে যাইয়া শুনি এত অশান্তি। মাদ্রাসার পাশেই এক বিকাউদের বাড়ি। বিকাউজ মানে এমন অসভ্য, সব সময় মাদ্রাসার সাথে লেগে থাকে। এমন কিছু বাড়িওয়ালা মাদ্রাসার কাছে মাঝে মাঝে থাকে না, অথচ সে চিন্তা করার দরকার, আমি মাদ্রাসার পাশে আমার বাড়ি, এই এলেমের মার্কাজের পাশে আমার বাড়ি, এটা তো আমার জন্য গর্ব। আমার বাড়ির পাশে মসজিদ, এটা তো আমার গর্ব। কিন্তু না, সব সময় মসজিদের সাথে লেগে থাকে। মুসল্লি মনে করেন একদিন মসজিদে পানি নাই, দু একজন গেছে উযু করতো, এমন কথা, বিশাল ঝগড়া লেগে গেছে। আমার বাড়িতে উযু করার লেগে কেন আসলো, একটু পানির জন্য কেন আসলো? অথবা মুসল্লি আসা যাওয়া করে, এটা তার সহ্য হয় না। ছোটো লাইল গ্রাম অঞ্চল, আমার ভাইয়েরা প্রতি বছর কেটে গেলে ছোটো বানায় যাতে মুসল্লি না আসতে পারে। এমন বিকাউজ বাংলাদেশে আছে না নাই? আমার ভাইয়েরা মাদ্রাসার পাশে জায়গা, পোলাপানে খেলাধুলা করে, একটু সামান্য তার জায়গায় গেলে এমনি লাঠি নিয়ে দূরে আসে। আমার জায়গায় আসবে কেন? তাহলে শান্তির জায়গা ওই লোকের নেই, সব সময় ও শান্তি লেগেই থাকে। আসল কথা হলো আল্লাহ পাক দারুস সালাম যা বলেছেন বান্দাকে দিবেন, ইমানদার বান্দাকে, এটা দুনিয়াতে নয়, ইনদা রাব্বিহিম, আল্লাহর নিকটে মানে আখিরাতে জান্নাতে শান্তির ঘর দান করবেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আর সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফতি নাম। শুধু যে শান্তি এমনও না, আল্লাহর সিফতি নাম সালাম। এই দৃষ্টিতে বলতে পারি আল্লাহর ঘর। বাইতুস সালাম মানে আল্লাহর ঘর। সালাম যেহেতু আল্লাহ, অতএব আল্লাহর ঘর দান করবে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের অনুসরণ করবে। আল্লাহ পাক বলছেন আমি আমার কাছে তাদের দিমু দারুস সালাম মানে আমি আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘর যদি বান্দাকে দেয়, এর চেয়ে সুনিশ্চিত আর কি আছে পারে? আমার ভাইয়েরা, তাইলে একটু চিন্তা করে দেখেন, এই ঘরটা সম্পর্কে একটু চিন্তা করেন। ঘরটা কত বড় হবে যদি আল্লাহর ঘর হয়? ঘরটা কত বড় হবে, কত মহান হবে, কত শান্তি এই ঘরের মধ্যে থাকবে। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে অশান্তি, আখিরাতে কোনো যদি জান্নাত পায়, দারুস সালাম পায়, তার জন্য আর কোনো অশান্তি নাই। এজন্য কবি বলেন বেহেশত আজাকে আজা রে নবাশাদ কসে রাবা কসে কারে নবাশাদ
কাছে রাবা কাছে কারে নাবাসাত। আরে জান্নাত তো এমন একটা জায়গা যেখানে কোনো প্রকার কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, বেদনা থাকবে না। দুনিয়াতে যতই সুখের উপকরণ আপনি তৈরি করেন, যত ভালো ঘরই তৈরি করেন, এই ঘরের মধ্যে শান্তি নাই। বিশাল বিল্ডিং বানাইছেন, এসি টেসি লাগাইছেন, আরামে তাহা যায়। কই আরামে থাকতো? বউ কথা শোনে না, বউয়ের সাথে কথায় কথায় ঝগড়া, ছেলে মেয়ে কথা শোনে না। তাইলে এসি লাগাইয়া শান্তি পাওয়া যায়? এসির মধ্যে শান্তি না। তাইলে দুনিয়াটা প্রকৃত শান্তির জায়গাই না। আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনবে তাদের রবের কাছে তারা পাবে দারুস সালাম, শান্তির ঘর বা আল্লাহর ঘর। এই আয়াতের শেষ অংশে আল্লাহ পাক আরেকটা কথা বলে দিয়েছেন। শুধু তাই নয়, আখিরাতে এই সকল বান্দা যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, যারা আল্লাহর বিধান মেনে চলেছে, রাসূলের অনুসরণ করেছে, আল্লাহ পাক তাদের অভিভাবক হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন তাদের আমলের কারণে, নেক কাজের কারণে আল্লাহ পাক তাদের অভিভাবক হয়ে যাবেন, আল্লাহ পাক তাদের বন্ধু হয়ে যাবেন। আখিরাতে যদি আল্লাহ বন্ধু হয়ে যান, আখিরাতে যদি আল্লাহ পাক অভিভাবক হয়ে যান, এর চেয়ে বেশি চাওয়া, এর চেয়ে বেশি পাওয়া আমাদের আর কিছু থাকতে পারে না। অতএব আসুন আমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাই। পরিপূর্ণ ঈমানদার যদি হতে পারি, আল্লাহ পাক আমাদের দিবেন দারুস সালাম, শান্তির ঘর আখিরাতে, এবং আল্লাহ পাক আমাদের অভিভাবক হয়ে যাবেন, বন্ধু হয়ে যাবেন। আমরা যেন আমাদের অভিভাবক আল্লাহকে বানাতে পারি, দারুস সালাম আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক কবুল করুক, মঞ্জুর করুক। সকলে বলি আমিন।